দুনিয়ার বরকত দাও আমায় ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে দিন ও দুনিয়ার অপূর্ব কথা। যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালি। আমরাও নিয়ত করি আমরা আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা আজকের এপিসোডে বয়ান করা হবে তার উপর নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি ফজিলত হচ্ছে প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা এক একটি নির্ধারিত টপিকের উপর আলোচনা করে থাকি। তো আসুন দেরি না করে আমরা আমাদের টপিকের দিকে যাই। আজকের টপিক হচ্ছে ন্যায়পরায়ণ, অনুগ্রহ অর্থাৎ দয়া আর সুবিচার সম্পর্কে। আজকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই তিনটা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন প্রথমেই ফরমানে বারি তাআলা অর্থাৎ আল্লাহ পাকের কিছু ফরমান আমরা শুনে নেই। কাউন্সিল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দেশ দেন ন্যায় বিচার, পুণ্য ও আত্মীয় স্বজনকে দান করার, এবং নিষেধ করেন অশ্লীলতা, মন্দ কথা ও অবাধ্যতা থেকে। তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা ইবাদত করো, ধ্যান করো। এটা পারা 14 সূরা নাহলের আয়াত নাম্বার 90 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। এখানে বলা হচ্ছে যদি সৃষ্টি ন্যায় বিচার করার সামর্থ্য রাখে তাহলে আল্লাহ তাআলা দয়াকে ন্যায় বিচারের সাথে মিলায় না। অর্থাৎ যদি কোনো সৃষ্টি, কোনো মানুষ ন্যায় বিচার করার সামর্থ্য রাখে, ক্যাপাবিলিটি রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই ন্যায় বিচারের সাথে দয়াকে মিলায় না। আর ন্যায় বিচার জমিনে আল্লাহ তাআলার দাঁড়িপাল্লাই রয়েছে, যার মাধ্যমে দুর্বলদের জন্য শক্তিশালী আর হকের জন্য বাতিল থেকে সুবিচার করা হয়। জেনে নাও, শাসকের ন্যায় বিচার তার ভালোবাসার মাধ্যম, আর অত্যাচার তার থেকে দূর হওয়ার কারণ। আর যুগের মধ্যে সবচেয়ে অধিক মর্যাদাবান ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণকারী। তো এখানে আমরা ন্যায়পরায়ণ, যারা ন্যায় বিচার করে, এই ব্যাপারে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান শুনলাম। আর আল্লাহ তাআলা এটাও ইরশাদ করেছেন যে আমি ন্যায় বিচারকে দয়ার সাথে মিলাই না। যেখানে ন্যায় বিচার হয় সেখানে দয়া নাই। অর্থাৎ যা ফয়সালা, যা জাজমেন্ট তাই, যা ট্রুথ তাই, এখানে আর কোনো দয়ার বিষয় আসবে না, অবকাশ থাকবে না। আর বলেছেন যে শাসকের ন্যায় বিচার তার প্রতি ভালোবাসা জন্মায়, আর তার অত্যাচার তার থেকে দূর হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমাদের উচিত, যারা শাসক, যারা ন্যায় বিচার করে বা যাদের হাতের মধ্যে বিচার কার্য সম্পাদন করার এই মহান দায়িত্ব অর্পিত থাকে, তাদের উচিত যাতে ন্যায় বিচার করে। ন্যায়পরায়ণ শাসকের সামান্য মুহূর্ত এটা কতটুকু দামি, আসুন আমরা শুনে নিই। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ন্যায়পরায়ণ শাসকের নিজ জনগণের জন্য একদিন কাজ করা সাধারণ মানুষের নিজ গোত্রে 50 বা 100 বছর কাজ করার চেয়ে অধিক উত্তম। যারা ন্যায়পরায়ণ বিচারক, শাসক, তাদের একদিন জনগণের জন্য কাজ করা, বিচার করা, ন্যায়পরায়ণতা দেখানো,
সাধারণ মানুষের নিজ গোত্রের জন্য 50 থেকে 100 বছর কাজ করার চেয়ে অধিক উত্তম। এরপরে আরেকটি হাদিসে পাক এভাবে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুহূর্তের ন্যায় বিচার, যখন ন্যায় বিচার সংগঠিত হয়, কোথাও ন্যায় বিচার হয়, তো ওই এক মুহূর্তের ন্যায় বিচার 70 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কেউ যদি ন্যায় বিচার করে ওই ওখানের এক মুহূর্ত 70 বছর ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তো যারা ন্যায় বিচার করে, তারা ন্যায় বিচার করার কারণে 70 বছরের ইবাদতের চাইতেও বেশি সওয়াব তারা পায়। এজন্য উচিত ন্যায় বিচার করা। এখন তো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। কিভাবে আমরা অপরকে, যারা দোষী তাদের পক্ষে কিভাবে আমরা বিচার করব, তাদেরকে কিভাবে জয় করে দিব, সেই চিন্তায় থাকি। কেননা তার সাথে আমার একটা লেনদেন থাকে, তার সাথে আমার একটা বন্ধন থাকে, না থাকলেও করিয়ে নেয় কিসের মাধ্যমে? ঘুষের মাধ্যমে। তো এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা উচিত। কেননা আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই শাসকের, যারা শাসক, যারা বিচার করে, এদিকে প্রশ্নবিদ্ধ করবে যে তুমি কি তোমার বিচার কার্যটা ন্যায় পরায়ণতার সাথে করেছো নাকি করনি। ন্যায় পরায়ণ শাসকের ব্যাপারে এসেছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এও বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না। 3 জন মানুষের দোয়া ফেরত দেয়া হয় না, আল্লাহ তাআলা ফেরত দেন না। তাদের মধ্যে নাম্বার 1, রোজাদার যখন ইফতার করে, রোজাদার যখন ইফতার করে ওই মুহূর্তে সে যখন দোয়া করে আল্লাহ তাআলা তা ফেরত দেন না। নাম্বার 2, অত্যাচারিত ব্যক্তির দোয়া, অর্থাৎ যার উপর অত্যাচার করা হয়, মজলুম ব্যক্তি, সে যখন কোনো দোয়া করে তখন সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আর নাম্বার 3, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বিচারক, যারা ন্যায় পরায়ণতা অর্থাৎ যারা সঠিক বিচার করে, তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তির দোয়া মেঘের উপরে উঠান আর তার জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়। ওই দোয়ার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হয় আর আল্লাহ তাআলার দরবারে তা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরত দেন না। তো আমাদের উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এখন আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো সবাই চাই যে আমরা যাতে জান্নাতের অধিকারী হয়ে যাই। আর এমন একটি জান্নাত আছে যার নাম হচ্ছে জান্নাতুন আদন, আদন যার নাম, যে জান্নাতের নাম। তো এই জান্নাতের মধ্যে প্রবেশকারী কারা হবে? আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে জান্নাতুন আদন সম্পর্কে বলো, অর্থাৎ যে জান্নাতের নাম আদন, এটা সম্পর্কে কিছু বলো। আরজ করেন, হে আমিরুল মুমিনিন, আদন জান্নাতে নবী, সত্যবাদী, শহীদ আর ন্যায় পরায়ণ শাসক থাকবে। অর্থাৎ এই জান্নাতের মধ্যে নবীরা থাকবে, শহীদরা থাকবে, আর যারা সত্যবাদী আর যারা ন্যায় পরায়ণ শাসক এরাই থাকবে। আমিরুল মুমিনিন বলেন, আল্লাহর কসম, আমি তো নবী নই। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা অবশ্যই করেছি, আর যতটুকু ন্যায় পরায়ণতার বিষয় রয়েছে আমার বিশ্বাস আছে অত্যাচার করব না। আমি যতদিন শাসক থাকবো আমি ততদিন অত্যাচার করব না, ন্যায় পরায়ণতার সাথে আমি আমার দায়িত্ব পালন করব। আর রইল শহীদ, সেই সৌভাগ্য কি আমার হবে? তোমরা গাজওয়াতে শরীক হও আর আমি হই না। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে যে কোনো স্থানে শহীদের মর্যাদা প্রদান করতে পারে। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা ওনাকে সত্যবাদী, শহীদ ও ন্যায় পরায়ণকারী বানিয়েছেন। ওই যে উনি তামান্না করেছেন, আমি কি শহীদ হতে পারবো? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে বলেছেন যে উনি নবী নয় ঠিক, কিন্তু উনি সত্যবাদীও ছিলেন, ন্যায় পরায়ণ শাসকও ছিলেন, আবার শহীদের মর্যাদাও তিনি লাভ করেছিলেন। বাবুল গোত্রের বুদ্ধিমত্তাদের নিকট সিকান্দার প্রশ্ন করে, সাহসী আর ন্যায় পরায়ণতার মধ্যে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ কোনটি? সাহসী আর ন্যায় পরায়ণের মধ্যে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ কোনটি? তো
তদুত্তরে বলে, আমি ন্যায় পরায়ণতা ব্যবহার করেছি, ফলে আমার সাহসিকতা দেখানো প্রয়োজন হয়নি। বলা হয়, শাসকের ন্যায় পরায়ণতা আনন্দময় যুগ হতে অধিক উপকারী। আর কথায় আছে, যখন শাসক ন্যায় ও সুবিচারের পরিবর্তে অন্যায় করে, তখন জনগণ তার আনুগত্যের পরিবর্তে অবাধ্যতা পোষণ করে। এখানে বলা হয়েছে যে সাহসিকতা উত্তম নাকি ন্যায় পরায়ণতা উত্তম। বলা হয়েছে ন্যায় পরায়ণতা যখন ব্যবহার করা হয়, ন্যায় পরায়ণতাকে যখন গ্রহণ করা হয়, তখন আর সাহসিকতার প্রয়োজন হয় না, কেন যার ন্যায় বিচার তাই যথেষ্ট হয়ে যায়। কোন একজন গভর্নর হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে চিঠি লিখেন আর শহরের করুণ অবস্থা বিষয়ে অভিযোগ করে আর কিছু সম্পদ চান। তখন এর প্রতি উত্তরে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি তোমার চিঠি বুঝতে পেরেছি, সুতরাং যখন তুমি আমার এই চিঠিটা পড়ে নিজ শহরকে ন্যায় বিচারের মাধ্যমে শক্তিশালী হিসেবে গড়ে তোলো আর রাস্তাগুলো অত্যাচার হতে পবিত্র ও পরিষ্কার করে দাও, এটাই এর নির্মাণ। অর্থাৎ উনি নিজের শহরের করুণ অবস্থা যখন অভিযোগ করলেন হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজকে, বলেন আপনি ন্যায় বিচার করা শুরু করে দেন, আপনি আপনার শহরের মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে এটাকে শক্তিশালী করুন আর রাস্তাগুলোকে অত্যাচার হতে পবিত্র আর পরিষ্কার করে তুলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার শহরের করুণ অবস্থা দূর হয়ে যাবে, অর্থাৎ ন্যায়ের মাধ্যমে আপনার শহর নির্মাণ হয়ে যাবে। তো এখানেও কিন্তু কি ন্যায় পরায়ণতা ফুটে উঠেছে। বলা হয়, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত কালে ইরাকের সম্পৃক্ত জনসংখ্যা সংগ্রহকৃত ট্যাক্স প্রায় 13,70,00,000 ছিল। অতঃপর হাজ্জাজের যুগ যখন আসলো, হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজের যুগ যখন আসলো, তখন এটা কমতে থাকে আর 1,80,00,000 হয়ে যায়। তারপর যখন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খলিফা হন, তখন প্রথম বছরে এটা 3 কোটি হয় আর দ্বিতীয় বছরে 6 কোটি হয়ে যায়। এক বর্ণনা অনুযায়ী এর থেকেও অধিক বেড়েছে। আর এটাও বলা হয়েছে, যদি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াত থাকতো, তাহলে এই ট্যাক্সকে এতটা বৃদ্ধি করে দিতেন যতটা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে ছিল। কিন্তু ওই বছরেই তিনি ইন্তিকাল করেন। আসলে যারা ন্যায় পরায়ণ শাসক, এরা কিন্তু সঠিকভাবে ট্যাক্স জনগণ থেকে নিয়ে সেটা জনগণের যারা এটার হকদার তাদের কাজেই কিন্তু ব্যয় করে। আর যারা অত্যাচারী শাসক যখন একটা খিলাফত পেয়ে যায়, উনি তখন এই ট্যাক্সে কারচুপি করে আর এগুলোকে ভক্ষণ করে ফেলে। তো এই জন্য সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে ছিলেন, তখন ওনার সময়কালে ট্যাক্স ছিল প্রায় 13,70,00,000। আর দেখুন, যখন হাজ্জাজ বিন ইউসুফ অত্যাচারী শাসক নিয়োজিত ছিল, তখন সেই ট্যাক্স কমাতে কমাতে এত কমিয়েছে, সেটা 1,80,00,000 করে ফেলেছিল। আর যখন আবার একজন ন্যায়পরায়ণ শাসক চলে আসলেন, ওমর বিন আব্দুল আজিজ, তখন ওনার সময়কালে তিনি সেই ট্যাক্সকে প্রথমে 3 কোটি করলেন, এরপর দ্বিতীয় বছরে 6 কোটি করলেন। এমনও ছিল যে উনি বলছেন যে আমি যদি হায়াত থাকতো ওনার, তাহলে আমি আমার ট্যাক্সকে ওই যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যত ছিল 13 কোটি, অত পর্যন্ত আমি নিয়ে যেতাম। তো এটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের কিরদার, চরিত্র, বৈশিষ্ট্য। যারা ন্যায় বিচার শাসক থাকে, ন্যায়পরায়ণ শাসক থাকে, তাদের বৈশিষ্ট্য এমনই হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ন্যায়পরায়ণতার সাথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বর্ণিত আছে, কুফাবাসী নিজ অত্যাচারী শাসকের অভিযোগ খলিফা মামুনকে বলল। অতঃপর সে বলে, আমি আমার মন্ত্রণালয়ে ন্যায় বিচারকারী, জনগণের সমস্যা দূরকারী আর লোকদের উপর নম্রতা প্রদর্শনকারী, এর থেকে অধিক কিছুই জানি না। অভিযোগকারীদের মধ্যে একজন ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, আপনার চেয়ে অধিক ন্যায় বিচার করার অধিকার আর কারো নেই। যদি ওই ব্যক্তির মধ্যে এই সকল গুণাবলী থাকে, তাহলে আমিরুল মুমিনের উপর অত্যাবশ্যক তাকে প্রত্যেকটি শহরে বানানো, যাতে করে সমস্ত শহরে তার সুবিচার পৌঁছায়, যেমনটি আমাদের নিকট পৌঁছিয়েছে, আর লোকেরাও ওই সুবিচারে অংশ নিন যেমনটি আমরা নিয়েছি। আর যখন এমনটি হয়ে যাবে, তাহলে আমাদেরকে তার থেকে 3 বছর অধিক দূরত্ব লাগবে না। খলিফা মামুন তার কথা শুনে হাসতে লাগলো আর শাসককে তাদের থেকে দূর করে দিল। যখন
হযরত সৈয়দুনা সালাম বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল হলো, তার উপর লোকদের আর খলিফা আবু জাফর মনসুরের ঋণ ছিল। মনসুর সেখানকার শাসককে চিঠি লিখেন, আমিরুল মুমিনের পরিপূর্ণ অধিকার আদায় করো আর অবশিষ্ট তার ঋণ দাতাদের মধ্যে বন্টন করে দাও। সে মনসুরের চিঠি দেখে আর মনসুরকে অন্যান্য ঋণদাতাকে সম্পদ থেকে এক অংশ দিয়ে মনসুরকে চিঠি লিখে, আমার মতে আমিরুল মুমিনিনও ঋণদাতাদের মধ্যে একজন। তদুত্তরে মনসুর বলেন, তুমি জমিনকে ন্যায় বিচার দিয়ে সজ্জিত করেছ। কেমন ছিল আল্লাহওয়ালাদের ন্যায় বিচার? যখন ঋণ রয়ে যেত সেটাও পরিশোধ করে দিত। ওয়ালি মিসর আহমদ তুলুন অত্যাচারী ও নিপীড়ক থাকা সত্ত্বেও ন্যায় বিচার পছন্দ করত। নিপীড়িত ব্যক্তিদের সঙ্গে বসত আর অত্যাচার ব্যক্তির থেকে নিপীড়িত ব্যক্তিদের সুবিচার প্রদান করতেন। কে? ওয়ালি মিসর আহমদ। সেই মিসর শাসকের একটা ঘটনা বলছি। একদিন আহমদ বিন তুলুনের ছেলে আব্বাস একজন গায়িকা মহিলার সঙ্গে চলে যাচ্ছিল আর একজন গোলাম হাতে বাদ্যযন্ত্র নিয়ে তার সহযাত্রী ছিল। একজন নেককার যুবক যখন এই দৃশ্য দেখল তখন তার থেকে বাদ্যযন্ত্র নিয়ে ভেঙে ফেলল। আব্বাস ইবনে তুলুনের নিকট তার অভিযোগ করল। ফলে তুলুন ওই নেককার যুবককে উপস্থিত হতে বলল। যখন সে উপস্থিত হলো তখন ইবনে তুলুন তাকে জিজ্ঞাসা করলো, তুমি সেই ব্যক্তি যে বাদ্যযন্ত্র ভেঙে ফেলেছ? নেককার যুবক বলল, জি হ্যাঁ। জিজ্ঞাসা করলো, তুমি জানো না সে কে? তুমি যার হাত থেকে নিয়ে বাদ্যযন্ত্র ভেঙে ফেলেছো, তুমি কি জানো না সে কে? নেককার যুবক বলল, জি হ্যাঁ, সে আপনার ছেলে আব্বাস। জিজ্ঞাসা করলো, তারপরও তুমি আমার সম্মানের কথা চিন্তা করলে না? নেককার যুবক বলল, তোমার সম্মান করে আল্লাহ তাআলার অবাধ্যতা করব আমি? তোমাকে সম্মান করতে গিয়ে কি আমি আমার রবকে অসন্তুষ্ট করব? আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যা পারা 10 সূরা তওবার আয়াত নাম্বার 71 এর মধ্যে ইরশাদ হয়েছে, এবং মুসলমান নর ও মুসলমান নারীগণ একে অপরের বন্ধু, সৎকর্মের নির্দেশ দেয় এবং প্রতিটি অসৎ কর্মে নিষেধ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৃষ্টিকুলের মাঝে আল্লাহ তাআলার অবাধ্য ব্যক্তির অনুসরণ করা জায়েজ নয়। এই কথা শুনে আহমদ বিন তুলুন ওই নেককার ব্যক্তিকে ছেড়ে দেয় আর তাকে বলে, তুমি যখনই কাউকে মন্দ কাজ করতে দেখবে তাকে ধ্বংস করে দিবে, আমি তোমার সঙ্গে আছি। দেখুন, ন্যায় বিচার করাটাকে পছন্দ করত। এজন্য নিজের ছেলের বাদ্যযন্ত্র ভেঙে ফেলাতেও একটা নেককার যুবক যখন বলল যে তুমি শাসক হয়েছে তো কি হয়েছে, আমার আল্লাহ তাআলা এটা থেকে নিষেধ করেছে, এটা থেকে বাধা প্রদান করতে বলেছেন, এজন্য আমি বাধা প্রদান করেছি, তোমাকে ভয় পাওয়ার কি আছে? তো এটাতে উনি খুশি হয়ে ন্যায় বিচার করলেন। যে ওই নেককার যুবককে আরো বললেন যে ভবিষ্যতে যদি তুমি কারো মন্দ দেখো আমাকে বলো, আমি তোমার সঙ্গ দিব, তুমি তাকে ধ্বংস করে দিও। এমনই ছিল যারা পূর্ববর্তী ন্যায় বিচারক। আমাদেরকে উচিত এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যারা একটু বিত্তশালী, যাদের কাছে অর্থ সম্পদ আছে, যারা আমরা নিজেরা দোষী হয় অনেক ক্ষেত্রে, যাদের সম্পদ থাকে অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই দোষী হয়, কিন্তু নিজেদের দোষটাকে ঢাকার জন্য আমরা অর্থ দিয়ে, ঘুষ দিয়ে যারা বিচার কার্য সম্পাদন করে এদেরকে আমরা ন্যায় বিচার করতে দেই না। আবার যারা বিচারক এদেরও ভাবা উচিত যে আমাকে তো আল্লাহ তাআলা এমন নিয়ামতের অধিকারী বানিয়েছে, তো আল্লাহ তাআলা কি এই জিম্মাদারির ব্যাপারে প্রশ্ন করবেন না? তো এজন্য আমাদের উচিত আমরা যাতে আল্লাহ তাআলাকে ভয় করি, ওই যে নেককার যুবকের মতো, যে একটা শাসককে পর্যন্ত ভয় পাই নাই। আপনি শাসক হয়েছেন তো কি হয়েছে, আমার আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন অসৎ কাজ থেকে নিষেধ করার। এই জন্য আমাদের উচিত এই বিষয়গুলোকে ভয় করার। কথায় আছে, একজন জ্ঞানী ব্যক্তির সম্পদ কোনো শাসক আত্মসাৎ করে ফেলে। তখন শেখ খলিফা আবু জাফর মনসুরের নিকট এসে বলেন, আল্লাহ তাআলা শাসকের সংশোধন করুক। হে আমিরুল মুমিনিন, নিজের সমস্যা বলবো নাকি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলবো? খলিফা বললেন, উদাহরণ দিয়ে বর্ণনা করো। বাচ্চা যখন ছোট থাকে আর তার অপছন্দনীয় কোনো কথা শুনলে সে ভয়ে তার মার নিকট চলে যায়, কেননা সে তাকে ছাড়া কাউকে চিনে না, আর এটাই চিন্তা করে সে ব্যতীত তার কোনো সাহায্যকারী নেই। আর বাচ্চা যখন কিছুটা বড় হয়ে যায় তখন বাবার নিকট চলে যায়, আর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর নতুন কোনো বিষয় ঘটে তখন শাসকের নিকট বিচার দেয়, কেননা সে জানে শাসক তার বাবার চেয়ে শক্তিশালী। আর যদি বুদ্ধিমান হয় তাহলে শাসকের নিকট বিচার দিবেন, কেননা সে জানে শাসক সবচেয়ে শক্তিশালী
আর যদি শাসক তার উপর ন্যায় বিচার না করে তাহলে আল্লাহ তাআলার দরবারে বিচার দেন। আমি একটি বিপদে পড়েছি আর আল্লাহ তাআলার সৃষ্টি জগতে আপনার শক্তিশালী কেউ নেই। যদি আপনি আমাকে ন্যায় বিচার প্রদান করেন তাহলে ঠিক আছে, না হলে আমি আপনার বিচার হজের দিনে বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলার নিকট বিচার দিব। খলিফা মনসুর বলেন, আমি তোমার সঙ্গে ন্যায় বিচার করব। এটা বলে খলিফা একটি চিঠি ওই শাসকের নিকট লিখার আদেশ দেন আর তার সম্পদ ফিরিয়ে দিতে বলেন। কি সুন্দর এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিলেন। যখন বাচ্চা ছোট থাকে আর যখন সে কোনো কিছুকে ভয় পায় তখন মার কাছে গিয়ে বলে আমার ভয় লাগছে। হ্যাঁ, যখন একটু বড় হয় তখন বাবার কাছে গিয়ে বলে, কেননা জানে যে মার চাইতে বাবা এই বিষয়টাকে হ্যান্ডেল ভালোভাবে করতে পারবে। আচ্ছা, যখন আরেকটু প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কার কাছে যায়? যে একজন বিচারকের কাছে বা সমাজের সর্দারের কাছে, কেননা জানে বাবার চাইতে সমাজের সর্দাররা কি করতে পারবে, এটা সলিউশন দিতে পারবে। আচ্ছা, সর্দার না পারলে আমরা কোর্টে যাই, মামলা করি, কেননা আমরা যে ওখানে সর্দারের চাইতে আরো বেশি কি ন্যায় বিচার হবে। আচ্ছা, যখন বলতেছে যে ওখানেও ন্যায় বিচার থাকে না, তখন সবচেয়ে বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী আমার আল্লাহ তাআলার দরবারে আমি বিচার দেই, কেননা আল্লাহ তাআলার চাইতে ন্যায় বিচারক দুনিয়াতে আর কেউ নেই। যখন দুনিয়ার সকল রাস্তা বন্ধ হয়ে যাবে তখন আমি আল্লাহ তাআলার দরবারে ন্যায় বিচারের জন্য বিচার দিব। আমাদের উচিত এমনটা করা। আমরা আজকে দুনিয়াতে অনেকের কাছে যাই, ন্যায় বিচার পাই না, হতাশ হয়ে যাই। না ভাই, হতাশ হওয়ার কিছু নেই, কেউ নাই দুনিয়াতে, আল্লাহ আছে আমার সাথে। মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালিম ব্যক্তিকে, যে জুলুম করে, যে আপনার টাকা আত্মসাৎ করে, আপনার সাথে অন্যায় করে, ন্যায় বিচার করে না, আল্লাহ তাআলা তাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেদিন আল্লাহ তাআলা তাকে ধরে ফেলবে সেদিন আপনার চোখের সামনে দেখবেন তার ক্ষতি কিভাবে হয়। সেদিন আপনি নিজে অবলোকন করবেন তার ধ্বংস কিভাবে হয়। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায় বিচার করার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা সিকান্দার যুলকারনাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, তোমার প্রভু যিনি আসমানের বাদশাহ, যিনি শত পরীক্ষার পর হযরত নূহ আলাইহিস সালামকে সাহায্য করেন, তিনি তোমার প্রয়োজনের সময় তোমার জন্য বৃষ্টি বর্ষণ করেন আর কষ্টের সময় তুমি তার আশ্রয় গ্রহণ করো। আল্লাহর কসম, যে আমাকে বলবে তিনি আল্লাহর প্রিয়, তাহলে আমিও তাকে ভালোবাসবো আর তাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার শাসক হিসেবে মান্য করব। আর তার ব্যাপারে আমি জানতে পারবো সে আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দা। যদি আমি তার ব্যাপারে জানতে পারি যে সে আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দা, তাহলে আমিও তাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজের থেকে দূরে রাখবো। আসলেই আমি তোমাকে বার্তা দিচ্ছি, আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর ন্যায় বিচার করতে পছন্দ করেন আর একে অপরের উপর অত্যাচার করাকে অপছন্দ করেন। অত্যাচারীর জন্য আমার তলোয়ার আর চাবুকের আঘাতের মাধ্যমে ধ্বংস, আর আমার মন্ত্রণালয়ের মধ্যে যার থেকে ন্যায় বিচার প্রকাশ পাবে সে আমার মজলিসে যেভাবে ইচ্ছা সেভাবে বসতে পারবে, যাকে ইচ্ছা মুক্তি দিবে, আর দোষী ব্যক্তি কখনোই মুক্তি পাবে না। আর আল্লাহ তাআলা সমস্ত কাজের মালিক। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটাও বলেন, যখন বাদশাহ নিজ রাজ্যে ন্যায় বিচার করছে না তাহলে তার রাজ্য অবাধ্যতার কারণে ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, যখন কোনো একটা রাজ্যের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না তখন সেটা খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যায়। সেই রাজ্য, সেই সমাজ, সেই দেশ, সেই রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এখানে আজকে ন্যায় পরায়ণতার ব্যাপারে আর অত্যাচারের যে ক্ষতি সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আরও কিছু সংক্ষিপ্ত ঘটনা আছে, আমি বলে শেষ করে দিব। মনে রাখবেন, অত্যাচার করলে বরকত কমে যায়। হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মিম্বার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন শাসক অত্যাচার করার ইচ্ছা পোষণ করে বা নিপীড়নমূলক কাজ করে তখন আল্লাহ তাআলা তার রাজত্বের লোকদেরকে শহরে, খেতে, পশু পাখিদের স্তনে আর প্রত্যেকটি বস্তুতে দোষ প্রবেশ করিয়ে দেন। আর যখন শাসক উত্তম ও ন্যায় বিচারের নিয়ত করেন বা উত্তম ও ন্যায় পরায়ণমূলক কাজ করে তখন আল্লাহ তাআলা তার রাজত্বের লোকদেরকে আর প্রত্যেক বস্তুতে বরকত দান করেন। মনে রাখবেন, যখন কোনো রাজ্যের শাসকের নিয়ত খারাপ হয়ে যায় তখন ওই রাজ্যের লোকদের মধ্যে, বস্তুর মধ্যে, পশু পাখির স্তনের মধ্যে বরকতকে কমিয়ে দেয়, দোষ প্রবেশ করিয়ে দেয় ওখানের মধ্যে। আর যখন কোনো একটা রাজ্য, সমাজ, রাষ্ট্র, এটার যে প্রধান থাকে, শাসক থাকে, এর যখন ন্যায় পরায়ণ করার, ন্যায় বিচার করার নিয়ত থাকে তখন আল্লাহ তাআলা ওই রাজত্বের লোকদের মধ্যে আর প্রত্যেক বস্তুর মধ্যে বরকত দান করে দেয়। একটা ঘটনা আপনাদেরকে বলছি।
হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন বাদশা নিজ রাজত্বে আকৃতি পরিবর্তন করে ঘুরতে বের হন। অর্থাৎ উনি ওনার যে পোশাক আশাক এটা পরিবর্তন করে ঘুরতে বের হন। আর এমন এক ব্যক্তির নিকট আসলো যার নিকট একটি গাভী ছিল, আর সেটি 3টি গাভীর সমপরিমাণ দুধ দিত। বাদশা এই বিষয়টি নিয়ে খুবই আশ্চর্য হলো, আর সে অন্তরে অন্তরে বলতে লাগলো, ওই বাদশা অন্তরে অন্তরে বলতে লাগলো এই গাভীটি তার থেকে আত্মসাৎ করে ফেলবে। যখন পরবর্তী দিন বাদশা তার নিকট এসে দেখলো গাভীটি গতকালের ন্যায় আজকে অর্ধেক দুধ দিয়েছে। আগের দিন ওই গাভীটা 3টা গাভীর সমপরিমাণ দুধ দিয়েছে, আজকে 1.5টা গাভীর সমপরিমাণ দুধ দিয়েছে। কেননা ওই বাদশা অন্তরে অন্তরে নিয়ত করছে যে আমাকে এই গাভীটা কি করতে হবে, আত্মসাৎ করে ফেলতে হবে, এটাকে আমি নিয়ে ফেলবো। বাদশা ওই ব্যক্তিকে বলল, কি হয়েছে, গাভীর দুধ কম কেন? গতকালের ন্যায় গাভীর খাবার কম দেয়া হয়েছে নাকি? ওই ব্যক্তি বলেন, না, বরং আমার ধারণা আমাদের বাদশা এই গাভীকে দেখে ফেলেছে এবং বা ওই পর্যন্ত তার কানে খবর চলে গেছে আর তার গাভী আত্মসাৎ করার ইচ্ছা পোষণ হয়েছে, এজন্য গাভী কম দুধ দিচ্ছে। কেননা যখন বাদশা অত্যাচার করে বা নিপীড়ন করার ইচ্ছা পোষণ করে তখন বরকত কমে যায়। বাদশা তওবা করে আর সত্য অন্তরে প্রভুর নিকট, আমার আল্লাহ তাআলার নিকট শপথ করে সে ওই গাভীটা নিবে না, জনগণের মধ্যে কারো সঙ্গে অহংকার করবে না। যখন পরবর্তী দিন আবার ওই ব্যক্তি দুধ বের করলো তখন সেই গাভীটি আবার সেই 3টা গাভীর সমপরিমাণ দুধ দিল। এই যে দেখলেন, যখন কোনো শাসক অন্যায় করে বা খারাপ নিয়ত করে তখন তার লোকদের মধ্যে, তার রাজত্বের মধ্যে বরকত চলে যায়। তো এই জন্য আমাদের উচিত ন্যায় বিচার করা, সুবিচার করা, নিজের যারা আমরা বিচারক আছি তাদের অধীনস্থদেরকে দয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এইগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দিন ও দুনিয়ার